নমস্কার, আমার ঘুঙুর ড্যান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি খুব শিগগিরই চলে আসব পরের পর্ব নিয়ে। আমি যে ভূতের গল্পটা বলছিলাম সেটা যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশ আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না বেশি, তো গল্পটা সরাসরি পড়তে শুরু করছি, আপনারা শুনতে থাকুন। অদ্ভুত ভূতের গল্প, সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়, পাঠে মৌমিতা ঘোষাল। তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সেই গ্রামে মাতব্বরের দল ঠিক করলেন খুব ধুমধাম স্বাধীনতা দিবস পালন করবেন। মস্ত উৎসব হবে, কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহাধুম বাঁধাবেন। গ্রামের ছেলেরা কলকাতা কলেজে পড়ে, তারা বললে নাট্যাভিনয় করবে। তিন রাত্রি ধরে অভিনয়, 3 রাত্রে 3খানা নাটকের অভিনয়। ফিমেল পার্ট নাবাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে 2টি বন্ধুকে, সত্যকী আর অমর সিংহীকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো, রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পোড়া বাড়িতে। মাতব্বররা মানা করলেন, ভয় দেখালেন, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না। তারা বললে ভূত ভূত, সেফ কুসংস্কার। ভূতের নাম শুনে অমর সিংহী মেতে উঠল যেন। সে বললে ভূত যদি থাকে তাকে দেখতে চাই। ভূতের গল্পই শুনে আসছি, চোখে কখনো দেখিনি। এখানে যদি সে সুযোগ পাই। মাতব্বররা মানা করলেন, বললেন একালের ছেলে, তার ওপরে স্বাধীন দেশ, এরা মানুষকেই মানতে চায় না, তা আবার ভূতকে মানবে? তবে সাবধান, আমরা নজর রাখব। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানায় তারা সাফ করিয়ে সেখানে পাতল অমর সিংহী আর সত্যকীর আস্থানা। তারা অতিথি, তাদের মান এবং মন রাখতে গায়ের ছেলেরাও বললে আমরা ওখানে থাকব, শুধু নাইতে খেতে বাড়ি আসা। তারপর রাতে রিহার্সাল, 1খানা নয় 3খানা নাটকের রিহার্সাল। সব কখানাই জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়, যার গলা যত চড়ায় সেদিকে সকলেই প্রাণপণ সংগ্রাম। হ্যাঁ, রীতিমতো সংগ্রাম চলছে। রিহার্সাল চলছে, হঠাৎ সে ঘরের দরজা, চক্রবর্তীর কঙ্কাল, কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু। সকলে দেখল। দেখে অমর সিংহী বললে, কে মশাই, বহুরূপী সেজে দেখা দিলেন? 2-4 জন গাঁয়ের ছেলে বলে উঠল, তুমি কৃপণ চক্রবর্তীর ভূত বটে। সাত্যকী বললে, সরে পড়ো, আমাদের রিহার্সালে বাধা দিও না। কঙ্কাল নিথর নিস্তব্ধ। অমর সিংহী বললে, যাও, এখানে তোমার কিছু হবে না। সকলে জোর পেল মনে, বললে হাঁ হাঁ হাঁ, ভাগো। অমর সিংহী বললে, তোমার অনেক গল্প শুনেছি বাপু, ও সব গল্প গাঁজা, এখানে তোমার গাঁজা চলবে না, সরে পড়ো। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখ খুলল, ভাষার আওয়াজ বেরোলো, আমি কারোর ঘেঁষ সইতে পারি না, কোনো কালে না, বেঁচে থাকতে পারিনি, মরে গিয়েও পারি না। তোমরা হৈ হৈ চিৎকার করে আমার শান্তি ভঙ্গ করছো। অমর সিংহী বললে, তার কারণ, যে মরে সাফ হয়ে গেছে, এ পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। মরে গিয়েও তুমি যদি এ বাড়ির আগ্রে থাকতে চাও, তাহলে তোমার সেই কাজ হবে বেআইনি, যার নাম ট্রেসপাস। অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার, তুমি সরে পড়ো। কঙ্কাল বললে,
কিন্তু বাধা দিয়ে সাত্যকী বলে উঠল, কিন্তু টিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না, তুমি যাও, না হলে সেই মামুলি দাওয়াই আমরা কোরাসে রাম রাম গান করব। রঘুপতি রাঘব রাজা রাম। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ারের ফেটে হুশ করে বাতাস বেরোলো, তেমনি শব্দ। অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল, নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য। রাত 2টো পর্যন্ত চলল রিহার্সাল, তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে একথা কিন্তু এরা কারোর কাছে প্রকাশ করল না। রাত্রি আসতে রিহার্সাল আবার শুরু। জোর রিহার্সাল চলছে, তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব। সকলে চেয়ে দেখল। অমর সিংহি বললে, আজ আবার এসেছো জ্বালাতে? কালকে ও দাওয়াইয়ে হলো না? কঙ্কালের দাঁতের পাটি নড়ল। কঙ্কাল বললে, বেশ হুঙ্কার দিয়ে বললে, কাল ভালো কথাই বলেছিলুম, শুনলে না? দেখাবো না কি মজা? অমর সিংহি তেড়ে গেল তার সামনে, তার হাতে রাজার তরোয়াল। সেই তরোয়াল উঁচিয়ে বললে, শুধু হাতে কখানা হাড়, ওই তলোয়ারের চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব। কঙ্কাল বললে, জানো আমি ভূত? সাত্যকী বললে, আমরা ভূত মানি না, তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে। তোমার ছেলে বাড়ি ছাড়া, দেশ ছাড়া। জানো, তোমাদের আমরা ভেলকি নাচ নাচাতে পারি। অমর বললে, যাও এখান থেকে, আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না, আমরা এ বাড়ি ছাড়ব না, যার মুল্লুক তার। চাও যদি তো ফাইট করতে পারি। সাত্যকী বলে উঠল, অ্যাক্টিংয়ের ভঙ্গিতে ঘুষি পাকিয়ে, শোন রে বর্বর, চলে যা এখান থেকে, নহিলে এ বজ্রমুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তোর দফা। এ অ্যাক্টিংটি শেষ হলো না, কঙ্কাল হলো অদৃশ্য। পরের রাতে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব। এরা কিছু বলবার আগেই কঙ্কাল বললে, অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে, অবশ্য খনা খনা ভাষায়, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এ গোলমাল সয়ে থাকতে পারছি না। অমর সিংহি বললে, না পারো পথ দেখো, এ বাড়িতে তোমার থাকা চলবে না। তোমার আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে দেখা দাও তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব। তারপর থেকে এ বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গাঁয়ের সকলে শুনলে একথা, তারা পরোক্ষ করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা কাগজে নোটিশ ছাপিয়ে দিলেন। ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো এ বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে। এবারই এখন ভূত লেশহীন, সম্পূর্ণ নিরাপদ জানাইবে। জানি না এ বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এ বাড়িতে ফিরে এসেছে কিনা, তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির সীমানায় ভূতের ছাওয়া সে থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। আজকে ভূতের গল্প আপনাদের কীরকম লাগলো, শেষ অংশটুকু আপনাদের পড়ে শোনালাম। অদ্ভুত ভূতের গল্প কীরকম লাগলো অবশ্যই আমার জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চলুন আজকের এইটুকুই, আবার পরের পর্বে আবার নিশ্চয়ই কিছু সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো টাটা।